কৈলাসে পবিত্র কার্তিক মাস উপলক্ষে ভগবান শিব এবং দেবী পার্বতী কৈলাসের মধ্যেই একটা অন্নদান কর্মসূচি করার সিদ্ধান্ত নিচ্ছিলেন। তারা চাইছিলেন সমস্ত দেবতাদেরকে আমন্ত্রণ জানাবেন এবং মধ্যাহ্নভোজ এবং রাত্রিভোজ করাবেন। দেবতার সাথে সাথে পৃথিবীতে যত বড় বড় শাসক রয়েছে তাদেরকেও কৈলাসে আমন্ত্রণ জানানো হবে। সেই জন্য গোটা কৈলাসকে খুব সুন্দরভাবে সাজানো হলো। স্বামী, এই কার্তিক মাস আমাদের কাছে খুবই পবিত্র, কারণ ভক্তরা এই মাসে এত ভক্তি সহকারে আমাদের পূজা করেন। আসুন আমরাও এই পবিত্রতাকে ভাগ করে নিই। হ্যাঁ দেবী, আমি বুঝতে পারছি যে আপনার বিবাহের কথা মনে পড়ছে। এই কার্তিক মাসেই তো আমাদের বিবাহ হয়েছিল, তাই না? সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানিয়ে নিজের হাতে রেসিপি তৈরি করে খাওয়ানোর সুখই আলাদা, তাই না? সত্যি অপূর্ব। আপনি ঠিকই বলেছেন। বিশেষ করে আমরা জগতের দেবতাদের যেমন ইন্দ্র, সূর্য, কুবের এবং বায়ুকে আমন্ত্রণ জানাই। যদি ওনারা সন্তুষ্ট হন তাহলে 3 জগতেই শান্তি বিরাজ করবে। ঠিক আছে মা, তাহলে মিষ্টি তৈরি করাতে আমি তোমাকে সাহায্য করব। এই ভোজটি এমন একটি হওয়া উচিত যা তারা কখনোই ভুলবে না, তাই না মা? দেখো দাদা, খাবারের তালিকা গুরুত্বপূর্ণ নয়, বরং কিভাবে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে পরিবেশন করা হয় তা গুরুত্বপূর্ণ। অতিথি আপ্যায়ন কেবল খাবারের স্বাদের উপর নির্ভর করে না। আরে ভাই, অতিথি মানেই তো দূরদর্শিতা। অতিথির পছন্দ জানা এবং ব্যবস্থা করাই তো প্রজ্ঞা। ভালোবাসার সাথে সেবা করাই ভক্তি, দুটোই গুরুত্বপূর্ণ। পুত্রগণ, তোমরা দুজনেই সত্যি কথা বলেছ। আজ আমি দেবতাদের খুশি করার জন্য চমৎকার খাবার এবং সুস্বাদু ক্ষীর প্রস্তুত করব। তোমরা সকলে অতিথিদের সম্মানের সাথে স্বাগত জানাও। নন্দী, ভেঙ্গরি, ব্যবস্থা সম্পন্ন করো। খাবারের সুবাস কিন্তু ত্রিলোকে যেন ছড়িয়ে পড়া উচিত। হ্যাঁ দেবীমা, আপনি একদম চিন্তা করবেন না। আমি এমনভাবে খাবারগুলো রান্না করব যাতে 3 জগতে তার সুগন্ধ ছড়িয়ে পড়ে। তার সাথে আহারগুলো আমি খুবই সুন্দর এবং পবিত্রভাবে সাজিয়ে দেব মা। দেবীমা, আজ আমরা আপনার হাতের রান্না খেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করব। তার সাথে মা আমি কথা দিচ্ছি, সাজসজ্জা থেকে শুরু করে আমি কোনো কিছুরই অভাব রাখব না। কিছুক্ষণ পরে সমস্ত দেবতারা কৈলাসে উপস্থিত হলো। কৈলাসে উপস্থিত মহাদেব, দেবী পার্বতী, কার্তিক, গণেশ তাদেরকে সম্মানের সাথে স্বাগত জানালো। তারপর তাদের সকলকে একটা বড় ডাইনিং হলে নিয়ে গেল। হে মহাদেব, হে দেবী, আপনাদের অতিথি আপ্যায়ন আমাদের জন্য বিশাল একটা খুশির ব্যাপার। কৈলাসের এই পবিত্র পরিবেশে কার্তিক মাসকে উপভোগ করা সত্যি আমরা খুবই সৌভাগ্যশালী। হে জগৎজননী দেবী মা, আপনাকে কোটি কোটি প্রণাম। আপনার হাতের রান্না খাওয়া সত্যি আমার জন্য খুবই সৌভাগ্যশালী। হে দেবী, আমি আপনার হাতের রান্নার স্বাদ গ্রহণ করে আপনার আশীর্বাদ গ্রহণ করতে চাই। আপনি তো জানেন দেবীমা, আমি বাতাসের মতো 3 জগৎ ঘুরে বেড়াই। কিন্তু দেবীমা, সত্যি কথা বলতে গেলে কৈলাসের মতো পবিত্র পরিবেশ, তার সাথে কৈলাসের সুস্বাদু খাবারের স্বাদের কোনো তুলনা হয় না। এত সুন্দর পরিবেশের সাথে খাবার আমার মনকে শান্ত করে তুলেছে। হে মহাদেব, কৈলাসে যে আনন্দ এবং পবিত্রতা রয়েছে তা আমার সম্পদের তুলনায় কিছুই নয়। আপনার আশীর্বাদ আমাদের জন্য সর্বদা গুরুত্বপূর্ণ। এই ভোজে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হে দেবতাগণ, দয়া করে আপনারা আসন গ্রহণ করুন। আজকে আপনাদের সেবা করার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আজকে আপনাদের প্রিয় দেবী পার্বতী আপনাদের জন্য বিভিন্ন রকম সুস্বাদু খাবার তৈরি করেছেন। তার সাথে এই ভোজের প্রতিটি আহার কার্তিক মাসের পবিত্রতায় পরিপূর্ণ। দয়া করে আপনারা খাবার গ্রহণ করুন। নন্দী, বিনায়ক, কার্তিক, অতিথিদের যত্ন সহকারে পরিবেশন করো, যাতে তাদের কোনো কিছুর অভাব না হয়। তাদের পছন্দের খাবারের জন্য তাদেরকে জিজ্ঞাসা করো। এরপর দেবী পার্বতী নন্দী এবং বিংড়িকে সঙ্গে নিয়ে খাবারগুলো পরিবেশন করতে শুরু করে দিল। প্রতিটি দেবতাগণ খাবারের সুগন্ধে তাদের খিদে দ্বিগুণ বেড়ে গেল। খাবারে ভাত, চাল, ডাল, নানা রকমের সবজির সাথে এমন কিছু নেই যে তার মেনুর মধ্যে ছিল না। ইন্দ্রদেব, মা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী এই ক্ষীরটি বিশেষভাবে তৈরি করেছেন। এতে কিন্তু পবিত্র গঙ্গা জলও মিশিয়েছেন। এটা খান, আপনার মন কিন্তু শান্ত হয়ে যাবে। খেয়ে দেখুন। আরে বিনায়ক, সত্যি কথা বলতে গেলে অসাধারণ। এই ক্ষীর
অমৃতের চেয়েও সুস্বাদু। সত্যি কথা বলতে গেলে বিনায়ক, এটা কোনো খাবার নয়, এটা মাতৃস্নেহে ভরা। আমি এই স্বাদ কখনোই ভুলতে পারবো না। হ্যাঁ সূর্যদেব, আজকের এই রান্না করা মিষ্টিগুলো খুবই নরম এবং সুস্বাদু। আপনি তো তেজের অধিপতি, আপনার উপস্থিতিতে এই খাবারগুলো আরও পবিত্র হয়ে উঠেছে। আপনি খান। দেখুন কার্তিক, আপনার মা যে খাবার তৈরি করেছেন সেই খাবার কারোর সাথে তুলনা হয় না। এই সুস্বাদু আহার গ্রহণ করে আমার শরীরে এবং মনে নতুনভাবে শক্তি সঞ্চার হয়েছে। তার সাথে আপনার মায়ের আশীর্বাদ আমার সাথে সর্বদা রয়েছে। হে দেবী মা, এই ডাল এবং সবজির স্বাদ সত্যি অসাধারণ। সত্যি কথা বলতে গেলে আমার আর কিছুই লাগবে না মা। এই সুস্বাদু পবিত্র খাবারের স্বাদের তুলনায় স্বর্গের খাবারও ফ্যাকাশে। এইভাবে সমস্ত দেবতাগণরা কিছু কিছু খাবার খাবার পরে দেবী মায়ের খুবই প্রশংসা করতে লাগলো। অন্যদিকে কুবের তার থালার দিকে তাকিয়ে কিছু চিন্তা করতে লাগলো। বাহ, কি বিশাল মহাভোজ! পৃথিবীবাসী সর্বদা বলে যে মা দেবীর রান্না করা খাবারগুলো নিখুঁত। আমি সম্পদের অধিপতি, আমি সহজেই যে কোনো জিনিসের মধ্যে থেকে ত্রুটি ধরতে পারি, কিন্তু এই বিশাল ভোজের মধ্যে কি আসলেই কোনো রকম কোনো ত্রুটি আছে? এই রকম ভেবে কুবের তার প্লেটের দিকে তাকিয়ে রইল। সে কিছুটা খাবার পরে সে দোষ ত্রুটি ধরতে লাগলো যে কোনো খুঁত বার করা যায় কিনা। হে মহাদেব, হে দেবী, আপনাদের খাবারের সত্যি কথা বলতে গেলে কোনো তুলনা হয় না। আমি সমস্ত খাবার খেয়েছি, এই প্লেটের মধ্যে থেকে একটা ত্রুটি আমি লক্ষ্য করেছি। আরে কুবের, আপনি যে ত্রুটি লক্ষ্য করেছেন সেটা কোথায়? সমস্ত খাবার তো অমৃতের মতো, তাই না? হে মহাদেব, হে দেবী, চিনি দিয়ে তৈরি করা যে বিশেষ লাড্ডু, সেই লাড্ডুটা তো আমি খুঁজে পাচ্ছি না এই প্লেটে। এত বড় একটা মহাভোজে ছোট্ট এটুকু একটা জিনিস বাদ গেল কেন মহাদেব? দেবীমা কি ওই মিষ্টি লাড্ডু বানাতে ভুলে গেছিল? কি, লাড্ডু নেই কেন? মা তো সব ধরনের খাবার তৈরি করেছেন, হয়তো এটা তৈরি করতে ভুলে গিয়েছেন। দাদা, মা কিন্তু কখনোই কিছুই ভোলেন না। কুবেরের কথার মধ্যে আমার একটু সন্দেহ হচ্ছে। কুবের, আপনি যে লাড্ডু চেয়েছেন আমি ইচ্ছাকৃতভাবে বানাইনি। ভেতরে লুকিয়ে থাকা সত্যটা বেরিয়ে আসা উচিত ছিল, তাই না? কি, ইচ্ছাকৃতভাবে? কেন দেবীমা? আপনি কি আমার পছন্দ জানতেন না? আপনি হলেন সম্পদের অধিপতি, আপনার হৃদয় লোভে ভরা। আপনি এই পৃথিবীর সমস্ত সম্পদ গুনতে পারেন, কিন্তু প্রকৃত পরিপূর্ণতা গুনতে পারেন না। এই উৎসবে আপনি স্বাদ খুঁজছেন, কিন্তু ভালোবাসা দেখতে পাচ্ছেন না। আমি যদি আপনার থালায় লাড্ডু রাখতাম তাহলে আপনি সেটাকে তৃপ্তি পেতেন, কিন্তু এখন যেহেতু তা পাওয়া যাচ্ছে না, তাই আপনার মনে লোভ জেগে উঠেছে। কারণ আমি চাই এই কার্তিক মাসে আমাদের ভক্তরা নিঃস্বার্থভাবে এবং কোনো লোভ ছাড়াই আমাদের সেবা করুক। হ্যাঁ কুবের, দেবী পার্বতী একদম সত্যি কথা বলেছেন। দেখুন কুবের, আমাদের পরিবেশিত খাবারের মধ্যে যদি করুণা ভালোবাসা আপনি দেখতে পেতেন, তাহলে সামান্য এটুকু ত্রুটি আপনি কখনোই লক্ষ্য করতেন না। শুধুমাত্র খাবারের আকাঙ্ক্ষার কারণেই আপনি এই ত্রুটিটি লক্ষ্য করেছেন। কুবের, মায়ের এই তৈরি করা খাবারে কোনো অভাব নেই। লাড্ডুর অভাব কেবল আপনার লোভ দেখানোর জন্য। আপনি যাতে বুঝতে পারেন যে সুখ এবং তৃপ্তি লোভ এবং সম্পদের চেয়ে অনেক বড় হয়। আপনি যেমন সম্পদের গণনা করেন, তেমনি আপনার মনের ত্যাগ এবং সন্তুষ্টিরও গণনা করুন। তখনই সম্পদের প্রকৃত মূল্য বুঝতে পারবেন। হে মহাদেব, হে জগৎমাতা, পারলে আপনারা আমাকে ক্ষমা করে দিন। আপনারা আমার অজ্ঞতা দূর করেছেন। আমি শুধুমাত্র হৃদয়ের সম্পদ গণনা করেছি, কিন্তু পৃথিবীর সন্তুষ্টি গণনা করতে ভুলে গেছি। আমার স্বার্থপরতা এবং লোভ আমাকে ক্ষুদ্রতম ত্রুটি বার করতে বাধ্য করেছে। আমি বুঝতে পেরেছি মা, আমি অনেক বড় ভুল করেছি, কারণ আমি আমার সম্পদ এবং খাবারের মোহে আমি বিচলিত। দয়া করে স্বামী, হে দেবীমা, আমাকে ক্ষমা করে দিন। কুবের, আপনি আপনার ভুল স্বীকার করেছেন, এটাই তো প্রকৃত জ্ঞান। এই কার্তিক মাসে আমাদের লোভী হওয়া উচিত নয়। আপনি শুধু অন্যের পরিপূর্ণতার দিকে তাকান, তাহলে আপনি অসীম সম্পদ অর্জন করবেন। হে কুবের, তৃপ্তি কখনো সম্পদ দিয়ে পরিমাপ করা যায় না। এটি কেবলমাত্র নিঃস্বার্থ হৃদয় দিয়ে অর্জন করা সম্ভব। আজকে আপনি আমার দেবীর কাছ থেকে সেই মহান শিক্ষাটা অর্জন করেছেন। মামা, যদিও আপনি এটা চাননি, তবু আজ আমি আপনাকে তৃপ্তি নামক এই লাড্ডুটা দিলাম।
এর স্বাদ উপভোগ করে দেখুন। হে বিনায়ক, আপনার কথা আমার কাছে লক্ষ লক্ষ লাড্ডুর চেয়েও মহৎ নৈবেদ্য। সত্যি কথা বলতে গেলে আজকে আমি কৈলাস থেকে মহান জ্ঞান অর্জন করেছি। এখান থেকে শুধুমাত্র সম্পদ নয়, বরং সন্তুষ্টি এবং করুণা, স্নেহ এবং ভালোবাসা অর্জন করেছি। হে কুবের, আজকে সত্যি আপনি প্রকৃত জ্ঞান অর্জন করেছেন। জেনে রাখুন, আমাদের সকলকেই ভারসাম্যপূর্ণ বসবাস করতে হবে। হে জগৎজননী, হে মহান দেবী, এটি শুধুমাত্র একটি ভোজ ছিল না, এটি জ্ঞান অর্জন এবং ভাগাভাগির মেলবন্ধন ছিল। আমরা সকলেই অনেক খুশি হয়েছি। সত্যি কথা বলতে গেলে আজকে আমরা পারিবারিক ভালোবাসা এবং ধর্মীয় নীতি দেখেছি। হে দেবতাগণ, এই কার্তিক মাস কিন্তু আমাদের সকলকে একই বার্তা দেয়। পৃথিবীর জন্য ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতা, সম্পদ এবং জ্ঞান একই জায়গায় থাকা উচিত। আশা করি এই ভোজনের মাধ্যমে আপনারা শিব পরিবারের ভালোবাসা বুঝতে পেরেছেন। আমাদের নিঃস্বার্থ এবং লোভী হওয়া কোনোদিনই উচিত নয়। মা, বাবা, আজ আমরাও কিন্তু লোভের অভাব সম্পর্কেও একটা দারুণ শিক্ষা পেলাম। প্রকৃত সম্পদ মানেই যে সুখ ভাগাভাগি করা, এইটা বুঝেছি। এখন থেকে বিশ্বের যেখানেই কার্তিক মাস উদযাপিত হোক না কেন, আমরা আশীর্বাদ করব যে এটি নিঃস্বার্থ ভালোবাসা এবং সত্যিকারের পরিপূর্ণতার সাথে পালিত হোক। এরপর মহাদেব, পার্বতী, কার্তিক, গণেশ সকল দেবতাদেরকে একই সাথে আশীর্বাদ করলেন। সমস্ত দেবতাগণরা খুবই আনন্দিত। এরপর একে একে সমস্ত দেবতারা আশীর্বাদ নিয়ে যে যার রাজ্যে ফিরে গেলেন।